কাদেরের কল লিস্টে নায়িকা নেত্রীদের তালিকা ভাইরাল। জনগণের বিশ্বাস অর্জনে যেসব কৌশল ব্যবহার করতেন হাসিনা। প্রতিবন্ধী স্কুল এমপিওভুক্ত করার দাবিতে শিক্ষকদের সড়ক অবরোধ। এবং সর্বশেষ জানাবো ফের রিমান্ডে পলকসহ নিষিদ্ধ ছাত্রলীগের 2 নেতা। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। কাদেরের কল লিস্টে নায়িকা নেত্রীদের তালিকা ভাইরাল। গত 5ই আগস্টে ছাত্র জনতার গণ আন্দোলনের মুখে পতন হয় আওয়ামী লীগ সরকারের। সেই সঙ্গে পালিয়ে গেছেন দলটির প্রধান সরকার প্রধান শেখ হাসিনা সহ অধিকাংশ বড় নেতারা। হাসিনার পর পলাতকের তালিকায় অন্যতম হলেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক সড়ক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। ক্ষমতায় থাকাকালীন ওবায়দুল কাদেরের সঙ্গে বিভিন্ন নায়িকা ও মডেলের ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হওয়া ছিল নিয়মিত ঘটনা, যাতে প্রকাশ পেত অনেক নায়িকার সঙ্গে তার নিবিড় সম্পর্কের রসায়ন। এসব নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে নিয়মিত আলোচনা সমালোচনা হতো নেটিজেনদের মুখে, কিন্তু প্রকাশ্যে সেগুলো নিয়ে কেউ কথা বলতে সাহস করতো না। পালিয়ে যাওয়ার পর থেকে কাদেরকে নিয়ে একের পর এক চাঞ্চল্যকর তথ্য বেরিয়ে আসছে। সর্বশেষ গেল 5ই আগস্ট ওবায়দুল কাদেরের ব্যক্তিগত ফোন নম্বরটি দুপুর 2:42 ফোন ট্র্যাক লোকেশন ছিল মোহাম্মদপুর। এবার সামাজিক যোগাযোগ মাধ্যমে ফেসবুকে প্রকাশিত হলো তার একটি কল লিস্ট। ওই কল লিস্ট অনুযায়ী 5ই আগস্টের আগে পরে 2 মাসে অসংখ্য নম্বরে কথা বলেছেন কাদের, যেখানে অনেক নায়িকা, মডেল, অভিনেত্রী ও নেত্রীদের সঙ্গে যোগাযোগ রাখার বিষয়টি উঠে এসেছে। ওই কল লিস্ট অনুযায়ী নায়িকা কেয়া, মিস বাংলাদেশ ফারজানা, অ্যাঞ্জেনা এলিন সহ মডেল নায়িকারা যেমন আছেন, তেমনি ফোন দিয়েছেন ময়মনসিংহের নেত্রী কবিতাকেও। আরেক বেসরকারি টেলিভিশন তথ্য অনুযায়ী জানা যায় 5ই আগস্ট ওবায়দুল কাদের নায়িকা সোহানা সাবা সহ প্রয়াত নায়িকা মেঘলার সঙ্গেও একাধিকবার যোগাযোগ করেন। ওবায়দুল কাদেরের 5ই আগস্ট সহ আগের এবং পরবর্তী সময়ের কল লিস্টের সিডিআর কপির আংশিক প্রকাশ করে প্রবাসী সাংবাদিক জাওয়াদ নির্ঝর। ওই সিডিআর কপি বের হওয়ার পর থেকে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল ওবায়দুল কাদেরের কল লিস্ট। এর আগে দেশের বিভিন্ন লোকেশনে ওবায়দুল কাদের আছেন বলে সামাজিক যোগাযোগ মাধ্যমে একাধিকবার খবর ছড়িয়ে পড়ে। কোথাও কোথাও আইন শৃঙ্খলা বাহিনী অভিযানও চালিয়েছেন, তবে কোথাও মেলেনি তার খোঁজ। গুঞ্জন আছে অন্যান্য নেতাদের মতো দেশ ছেড়ে পালিয়েছেন ওবায়দুল কাদেরও, তিনিও ভারতে আছেন। তবে সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে ওবায়দুল কাদেরের ব্যবহৃত সিমের লোকেশন ও কল লিস্ট ভাইরাল হয়েছে, তবে ওই কল লিস্টের সত্যতা নিশ্চিত করা যায়নি। ভাইরাল ওই তালিকায় দেখা যায় সর্বশেষ 5ই আগস্টের দিন দুপুর 2:42 তার ফোন ট্র্যাক লোকেশন ছিল মোহাম্মদপুর। জনগণের বিশ্বাস অর্জনে যেসব কৌশল ব্যবহার করতেন হাসিনা। প্রধানমন্ত্রী থাকাকালে শেখ হাসিনা নিজেকে প্রাণবন্ত করে সাবলীলভাবে সাধারণ মানুষ ও নেতাকর্মীদের সামনে বিশ্বাসযোগ্যভাবে কিছু কথা বলতেন। তিনি প্রায়ই কবিতার ছন্দে বলতেন, নিঃস্ব আমি, রিক্ত আমি, দেবার কিছু নেই, আছে শুধু ভালোবাসা, দিয়ে গেলাম তাই। পরিবারের সদস্যদের পাশে রেখে প্রায়ই বলতেন, সন্তানদের জন্য আমি কোনো সম্পদ করিনি, তাদের লেখাপড়া শিখিয়ে মানুষ করেছি। দলের এবং দলের বাইরে মানুষদেরও তিনি সবক দিতেন দুর্নীতি না করার। সত্যিকার অর্থে শেখ হাসিনা 1981 সালে যখন দেশে ফিরে আসেন তখন একরকম শূন্য হাতে ফিরে এসেছিলেন, কিন্তু ছাত্র জনতার গণ অভ্যুত্থানে 5ই আগস্ট দেশ ছেড়ে ভারতে পালিয়ে যাওয়ার পর সামনে আসতে থাকে হতবাক করার মতো তথ্য। আওয়ামী লীগ সরকারের পতনের পর বিভিন্ন শ্রেণী পেশা দোসরদের বিপুল পরিমাণ দুর্নীতি ও লুটপাটের তথ্য সামনে আসতে থাকে। একে একে শেখ হাসিনার মন্ত্রিসভার সদস্য এবং দলের সব পর্যায়ের নেতা ও জনপ্রতিনিধিদের দুর্নীতির সম্পদ প্রকাশ্যে আসে, অনেকে গ্রেপ্তার হন, আত্মগোপনেও দেশের বাইরে পালিয়ে যেতে সক্ষম হন অনেকে। তবে শেখ হাসিনা ও তার পরিবারের এবং আশপাশের অতি ঘনিষ্ঠজনদের সম্পদ সবে চাউর হতে শুরু করেছে। প্রথমবারের মতো সরকারের পক্ষ থেকে হাসিনা পরিবারের অবিশ্বাস্য সম্পদের ফিরিস্তি শুনে সবাই বিস্মিত হন। অথচ সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রায়ই তার বক্তৃতায় নীতিকথার নানা বাণী শোনাতেন, যার সঙ্গে এখন বাস্তবতার কোনো মিল খুঁজে পাওয়া যাচ্ছে না। বিশ্লেষকরা বলছেন, প্রকারান্তরে শেখ হাসিনা এসব বক্তব্যের আড়ালে ছিল প্রচণ্ড ধূর্তামি ও প্রতারণা। মানুষকে বোকা বানাতেন তিনি, পটু ছিলেন, ফলে খুব বিশ্বাসযোগ্য করে তুলতে রসিয়ে রসিয়ে তিনি এসব কথা বলতেন। অনেক সময় কথার সঙ্গে আঞ্চলিক ভাষা যুক্ত করে প্রলুব্ধ করতেন সাধারণ মানুষকে। এসব কথার মারপ্যাঁচ এবং উন্নয়ন ফিরিস্তির আড়ালে তিনি ছিলেন মূলত আপাদমস্তক দুর্নীতিবাজ ফ্যাসিস্ট। শেখ হাসিনা প্রায় বলতেন, দেশে ও দেশের বাইরে তার কোনো সম্পদ নেই, শেষ জীবনেও তিনি ঢাকা ছেড়ে টুঙ্গিপাড়ায় গিয়ে থাকতে চান। তবে এসব মিষ্টি কথায় সাধারণ মানুষকে বোকা বানাতে পারলেও বিক্ষুব্ধ ছাত্র জনতা ঠিকই তার এসব ভণ্ডামি বুঝতে পেরেছিল। শিক্ষিত সবচেয়ে মানুষও তার ভণ্ডামি বুঝতে পারতেন। ফলে 5ই আগস্ট আওয়ামী লীগের পতনের পর একে একে শেখ হাসিনা, তার পরিবার ও আশপাশের মানুষের নামে যখন দেশ বিদেশে থাকা বিশাল সম্পদের তথ্য সামনে আসছে,
তখন তারা অন্তত অবাক হচ্ছেন না। তবে এতটা সম্পদ করে ফেলেছেন তা ছিল অনেকের কাছে অকল্পনাতীত। মূলত বাস্তবতা হলো তিনি ও তার পরিবার ক্ষমতায় গিয়ে যেন আলাদিনের চেরাগ হাতে পেয়েছিলেন। ফলে ক্ষমতায় অপব্যবহার ও দুর্নীতি করে দেশ ও বিদেশে গড়েছেন অঢেল সম্পদ, অথচ জনগণের সঙ্গে প্রতারণা করে সবসময় তিনি সততার বুলি আওড়াতেন। জানতে চাইলে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশের নির্বাহী পরিচালক এবং দুর্নীতি দমন সংস্কার কমিশনের প্রধান ডক্টর ইফতেখারুজ্জামান বলেন, এটা ক্ষমতার জবাবদিহিহীন অপব্যবহার, দুর্নীতি ও প্রতারণা নির্ভর চোরতন্ত্রের দৃষ্টান্ত। এই বিষয়গুলো আমরা তখনই জেনেছি বা জানা গেছে, কিন্তু এভাবে হয়তো সামনে আসেনি, প্রচার হয়নি। ক্ষমতার একছত্র অপব্যবহার করে গড়ে তোলা বিপুল পরিমাণ সম্পদের তথ্য গোপন রাখতে প্রতারণার আশ্রয় নেওয়া হয়েছে। এমনকি তার এসব অপকর্ম জাস্টিফাই করার জন্য তিনি বিভিন্ন ধরনের যুক্তি তুলে ধরেন, যার সবই ছিল জনগণের সঙ্গে প্রতারণা। একই বিষয়ে রাজনৈতিক বিশ্লেষক ও নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের সদস্য ডক্টর জাহিদুর রহমান বলেন, 2018 সালের রাতের ভোটের পর থেকে আমি আর আওয়ামী লীগকে রাজনৈতিক দলই মনে করি না। তারা একটা গ্যাং অফ ক্রিমিনালসে পরিণত হয়েছে। শেখ হাসিনা ছিলেন ক্রিমিনালদের নেতা ছিলেন। ফলে তিনি যখন এসব কথা বলেছেন, এগুলো আমরা বিশ্বাস করতাম না, এগুলো শুনতাম আর হাসতাম। কারণ যে সরকারের ছোটখাটো লোকজন অকল্পনীয় পরিমাণ সম্পদ গড়েছে, তার পিয়ন 400 কোটির মালিক, ফলে সেই মানুষটার পরিবর্তে কি থাকতে পারে সেটা আমরা ঠিকই বুঝতাম। এখন সেগুলো প্রমাণ বা ডকুমেন্টগুলো পাচ্ছি। তিনি আরো বলেন, তবে আমি মনে করি এখনো তেমন কিছু খুঁজে পাওয়া যায়নি। তদন্ত করলে ধীরে ধীরে আরো অনেক কিছু পাওয়া যাবে। তবে বেনামে থাকার কারণেও সবকিছু পাওয়া যাবে না বলে মন্তব্য করেন তিনি। শেখ হাসিনা ভারত সফর শেষে গণভবনে 25শে জুন সংবাদ সম্মেলন করেন। প্রধানমন্ত্রী হিসেবে এটাই ছিল তার শেষ সংবাদ সম্মেলন। ওই দিনও বিভিন্ন বিষয়ে তিনি যথারীতি বক্তৃতাবাজি করেন। এক পর্যায়ে তিনি বলেন, শেখ হাসিনা কারো সঙ্গে জেলাসি করে না। শেখ হাসিনা জাতির পিতার মেয়ে, বঙ্গবন্ধু শেখ মুজিবের মেয়ে। অন্তত এই জায়গাটায় কেউ আসতে পারবে না, সেটাই আমার গর্ব। প্রধানমন্ত্রী, এটা তো সাময়িক ব্যাপার। আমি শেখ মুজিবের মেয়ে, আমি দেশও বেচি না, দেশের স্বার্থ বেচি না, দেশের স্বার্থ রক্ষা করে চলি। তার জন্য আগে একবার ক্ষমতায় আসতে পারিনি, কিন্তু আমার কিচ্ছু আসে যায় না। আমি এর কাছে ধর্ণা দিয়ে বেড়াই না। এদিন শেখ হাসিনা আরো বলেন, কিছু মানুষ তো লোভী হয়ে যায়। টাকা পয়সার লোভ এত বেড়ে যায় যে দেশটাকে বিদেশে রাখতে গিয়ে শেষে দেশ থেকেই ভাগতে হয়। তা সেই অর্থ বানিয়ে লাভটা কি হলো? এতই অর্থ বানিয়ে ফেললো যে শেষে আর দেশেই থাকা যায় না। তাহলে অর্থ বানিয়ে লাভটা কি হলো? এটা তো মানুষ চিন্তা করে না, বোধহয় নেশার মতো পেয়ে যায়। এছাড়া বিতর্কিত নির্বাচনের মাধ্যমে ক্ষমতা দখলের পর তিনি 2041 বা 2021 সাল পর্যন্ত আওয়ামী লীগ ক্ষমতায় থেকে কি কি করবে যেসব পরিকল্পনার বয়ান দিতেন, এ সময় নিজের অভিলাষ তুলে ধরে শেখ হাসিনা জনগণের কাছ থেকে বাহাবা নিতে চাইতেন। টানা 15 বছরের বেশি সময় ধরে ক্ষমতায় থাকাকালীন বারবার নিজেকে দেশের সবচেয়ে জনপ্রিয় রাজনৈতিক নেতার দাবি করেছেন। গণঅভ্যুত্থানের পতনের পর পালিয়ে যাওয়ার কয়েকদিন আগে 22শে জুলাই নিজ কার্যালয়ে ব্যবসায়ীদের সঙ্গে বৈঠকে হাসিনা বলেছিলেন, আন্দোলনের মধ্যে গুজব ছড়ানো হয়েছে, শেখ হাসিনা পালিয়ে গিয়েছেন। কিন্তু বলে দিতে চাই, শেখ হাসিনা পালায়নি, পালায় না। এর আগে চীন সফর শেষে সংবাদ সম্মেলনে তিনি বলেছিলেন, অনেকেই বলেছেন প্রধানমন্ত্রী পালিয়েছে, শেখ হাসিনা পালায় না। 1 আগস্ট কৃষিবিদ ইনস্টিটিউশন মিলনায়তনে এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে শেখ হাসিনা দেশ থেকে পালিয়ে না যাওয়ার অঙ্গীকার করেন। প্রতিবন্ধী স্কুল এমপিওভুক্ত করার দাবিতে শিক্ষকদের সড়ক